আচ্ছা, আজকে আমরা শুরু করব এক্সপেরিমেন্ট নাম্বার 1, দ্যাট ইজ দ্য ডিটারমিনেশন অফ দ্য ভলিউম অফ দ্য হলো সিলিন্ডার বাই ইউজিং স্লাইড ক্যালিপার্স। এইটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর এই হচ্ছে করেসপন্ডিং হলো সিলিন্ডার। তো আমাদের এই হলো সিলিন্ডারের ভলিউম মেজার করতে হবে উইথ দ্য হেল্প অফ দিস ইনস্ট্রুমেন্ট। দিস ইজ দ্য ইনস্ট্রুমেন্ট। ওকে, তো আমরা এইখানে এই যে হলো সিলিন্ডারটা রয়েছে এটা দেখতে পাচ্ছি, এর ভলিউম যখন আমরা বার করতে যাই, তো এর ভলিউম বার করতে গেলে আমাদের এই করেসপন্ডিং ফর্মুলাটা ইউজ করতে হবে। That is V is equals to pi by 4 d2 square minus d1 square into L. এখানে L টা হচ্ছে the length of the hollow cylinder, that is this much. d2 হচ্ছে the outer diameter of the hollow cylinder, that is এই যে outer যে periphery তার corresponding diameter মানে এই জায়গাটা, and d1 that is the inner diameter of the hollow cylinder, that is এই যে inner circle টা inner periphery তার corresponding যে diameter. So to find out the volume of this hollow cylinder, we have to perform the measure the length, that is L, this length, this diameter and this diameter. আমাদের এই তিনটে জিনিসকে মাপতে হবে। ওকে, তো আমাদের এই হলো সিলিন্ডারটা মাপার জন্য এই ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স ইনস্ট্রুমেন্টটা কেন লাগবে? আমরা যখন নর্মাল স্কেল ইউজ করি আমরা দেখি এই নর্মাল স্কেলের করেসপন্ডিং যে ডিভিশনগুলো সেগুলো আছে হচ্ছে ইন সেন্টিমিটার্স। 1, 2 এগুলো হচ্ছে সেন্টিমিটার, এবং প্রত্যেকটা সেন্টিমিটার আবার ডিভাইডেড ইন 10 স্মল ডিভিশনস। তার মানে এই প্রত্যেকটা স্মল ডিভিশন আমরা জানি 1 সেন্টিমিটারকে 10টা ভাগে ভাগ করলে পাওয়া যায় 1 মিলিমিটার করে। সো উই ক্যান সে দ্যাট এভরি স্মল ডিভিশন ইজ অ্যাকচুয়ালি দ্য ডিভিশন অফ 1 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি যে উইথ দ্য হেল্প অফ দিস নর্মাল স্কেল আমরা কিন্তু অ্যাকিউরেটলি 1 মিলিমিটার ডিভিশনের কম মাপতে পারবো। যেমন ধরা যাক এইটারই যদি আমরা লেন্থ ক্যালকুলেট করি উইথ দিস ইনস্ট্রুমেন্ট, তো আমরা এখানে দেখব দেখা যাচ্ছে যে এই লেন্থটা হচ্ছে 6.3 এবং 6.4 এর মাঝামাঝি। দিস লেন্থ ইজ বিটুইন 6.3 অ্যান্ড 6.4। তো আমরা এখানে অ্যাকিউরেটলি বলতে পারছি না যে এই জিনিসটার লেন্থটা কত। আমরা বুঝতে পারছি লেন্থটা 6.3 থেকে বেশি, বাট ইট ইজ লেস দ্যান 6.4। তো যেহেতু জিনিসটা বেশ ছোট, এটার মেজারমেন্ট যখন আমরা করবো লেন্থ বা ডায়ামিটার টু ক্যালকুলেট দ্য ভলিউম, আমাদের যত অ্যাকুরেটলি মেজার করতে পারবো তত ব্যাপারটা পারফেক্ট হবে। সো টু গেট দ্য অ্যাকুরেসি উই হ্যাভ টু ইউজ দিস ডিভাইস। তার কারণ এই ডিভাইসটার কাজ কি? এই ডিভাইসটা এই যে বললাম আমি 6.3 আর 6.4 এর মাঝামাঝি মেজারমেন্ট যেটা নিতে পারছে না উইথ দিস ইনস্ট্রুমেন্ট, সেই জিনিসটা কিন্তু এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে হবে। এই ইনস্ট্রুমেন্টটা আমরা এখানে এই যে 6.3 আর 6.4 এর মাঝে কোন জায়গাটায় অ্যাকচুয়ালি এর লেন্থটা বিলং করছে সেটা আমরা এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে মাপতে পারবো। সো ইন ওয়ান ওয়ার্ড আমরা বলতে পারি যে নর্মাল স্কেলের সাহায্যে আমরা ইন সেন্টিমিটার স্কেল আমরা সেন্টিমিটারের পরে 1 ডিজিট, দ্যাট ইজ পয়েন্টের পরে 1 ডিজিট মাপতে পারি উইথ দিস ইনস্ট্রুমেন্ট। whereas with the help of slide calipers আমরা পয়েন্টের পরে 2 ডিজিট মাপতে পারি উইথ দিস ইনস্ট্রুমেন্ট ইন সেন্টিমিটার স্কেল। তো এইবার আমরা এখানে পড়ে নেবো একটা নতুন টার্ম, দ্যাট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটা আমরা শর্টে লিখছি VC। ভার্নিয়ার কনস্ট্যান্ট কী জিনিস? আমরা যে কোনো জিনিসই যে কোনো ইনস্ট্রুমেন্ট যখন ইউজ করি তখন আমাদের প্রথমেই জেনে নিতে হয় যে সেই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা মিনিমাম কত ভর মাপতে পারি। তো এই ইনস্ট্রুমেন্টটা দ্যাট ইজ নর্মাল স্কেল, এর সাহায্যে আমরা মিনিমাম যে ডিভিশনটা মাপতে পারি দ্যাট ইজ 1 মিলিমিটার। 1 মিলিমিটার বা ইন সেন্টিমিটার স্কেলে আমরা বলতে পারি 0.1 সেন্টিমিটার। তো তাহলে এই ইনস্ট্রুমেন্টটার করেসপন্ডিং কনস্ট্যান্ট হচ্ছে 0.1 সেন্টিমিটার। এইবার আমরা দেখে নেব যে এই ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে এই ইনস্ট্রুমেন্টটা ভার্নিয়ার স্কেল তার করেসপন্ডিং মিনিমাম ডিভিশন আমরা কত মাপতে পারি, এটা আমরা এবার ক্যালকুলেট করব। তো মিনিমাম ডিভিশন which we can calculate with the help of this instrument is actually known its constant. যেহেতু এই ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা ভার্নিয়ার স্কেল অ্যাসোসিয়েটেড আছে, সেই কারণে এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার স্কেল কোনটা? এই স্কেলটা, এই ছোট স্কেলটা। ওকে, এই যে ইনস্ট্রুমেন্টটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ইনস্ট্রুমেন্টটাতে এই যে স্কেলটা এটা হচ্ছে মেন স্কেল। এই যে ডিভিশনটা এখানে 1 সেন্টিমিটার, প্রত্যেকটা সেন্টিমিটার প্রত্যেকটা ডিভিশন 1 সেন্টিমিটার করে, 4, 5, 6, 7 এখানে 1, 2 আছে। দিস ইজ লাইক আ নর্মাল স্কেল। এই যে মেন স্কেলের যে বডিটা, এইখানে যে ছোট্ট স্কেলটা আছে যেটা এটার উপর মেন স্কেলের উপরে রোল করে, এই স্কেলটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখতে পাওয়া যাচ্ছে এখানে কতগুলো ডিভিশনস আছে। দিজ আর ভার্নিয়ার স্কেল ডিভিশনস। দিজ আর ভার্নিয়ার স্কেল ডিভিশনস।
এবার আমরা এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা, দ্যাট ইজ এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা মিনিমাম যে ডিভিশনটা মাপতে পারি সেইটা কত সেটা আমরা এবারে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করব। সো টু ডিটারমাইন দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ডিটারমাইন হোয়াট ইজ দ্য স্মলেস্ট ডিভিশন ইন দ্য মেন স্কেল। এইটা হচ্ছে মেন স্কেল। এই মেন স্কেলের স্মলেস্ট ডিভিশনটা কত? আমরা জানি মেন স্কেল দিয়ে সব থেকে কম যে ডিভিশনটা মাপতে পারি দ্যাট ইজ 1 মিলিমিটার। সো দ্য স্মলেস্ট ডিভিশন ইন মেন স্কেল, যেটা আমরা এক্স দিয়ে লিখেছি, দ্যাট ইজ 1 মিলিমিটার, অ্যান্ড ইন সেন্টিমিটার স্কেল দ্যাট শুড বি 0.1 সেন্টিমিটার। এরপর আসছি নাম্বার অফ ডিভিশনস ইন দ্য ভার্নিয়ার স্কেল। এই যে ভার্নিয়ার স্কেল, এই যে নিচে যে ডিভিশনসগুলো দেখা যাচ্ছে, হিয়ার দেয়ার আর কতগুলো ডিভিশন? এখানে আছে 10 ডিভিশনস। সো নাম্বার অফ ডিভিশনস ইন দ্য ভার্নিয়ার স্কেল স্মল n ইজ ইকুয়ালস টু 10। এইবার আমরা দেখব যে ভার্নিয়ার স্কেলের এই 10 খানা ডিভিশন মেন স্কেলের কটা ডিভিশনের সাথে ম্যাচ করেছে। ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশনস ম্যাচ করেছে মেন স্কেলের 9টা ডিভিশনের সাথে। সো নাম্বার অফ কোইন্সিডেন্ট মেন স্কেল ডিভিশন দ্যাট ইজ স্মল n ইজ ইকুয়ালস টু 9। তো আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টের করসপন্ডিং যে ফর্মুলা দ্যাট ইজ এক্স ইন্টু এন মাইনাস এম বাই এন, এইটাতে যদি করসপন্ডিং ভ্যালুগুলো বসিয়ে দিই, এক্সের জন্য 0.1 এবং স্মল এন এর জন্য 10, একটু মিলিয়ে গেছে। ডিটারমাইন দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট, আমরা কি করব? এই ভার্নিয়ার কনস্ট্যান্টের ফর্মুলায় এক্স এর ভ্যালু, এন এর ভ্যালু এবং এম এর ভ্যালু পুট করব। এক্স এর জায়গায় বসাবো 0.1, এন এর জায়গায় 10 মাইনাস এম এর জায়গায় 9 ডিভাইডেড বাই এন এর জায়গায় আবার 10, and after calculating we will get this Vernier constant. এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, so we will get the Vernier constant as 0.01 সেন্টিমিটার। তার মানে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমরা এই ইনস্ট্রুমেন্টটার সাহায্যে আমরা সেন্টিমিটার স্কেলে পয়েন্টের পর 2 ডিজিট অ্যাকিউরেটলি মাপতে পারি, whereas in case of main scale আমরা কিন্তু পয়েন্টের পরে 1 ডিজিট ইন সেন্টিমিটার স্কেল অ্যাকিউরেটলি মাপতে পারছিলাম। That's why this should give us more precise measurement. এরপরে আসছি জিরো এরার। জিরো এরার ক্যালকুলেশন জিনিসটা কি? এই যে ইনস্ট্রুমেন্টটা আছে, এই ইনস্ট্রুমেন্টটা এই দুটোকে বলা হয় জ। দিজ আর টু লোয়ার জস অ্যান্ড দিজ আর টু আপার জস। তো এই দুটো লোয়ার জ আমরা যখন একটার সাথে আরেকটাকে একদম ম্যাচ করে রাখবো, তখন যদি এই ইনস্ট্রুমেন্টটার করসপন্ডিং ভার্নিয়ারের জিরো যে দাগটা রয়েছে সেটা মেন স্কেলের জিরো দাগটার সাথে যদি ম্যাচ না করে, দেন উই উইল সে দ্যাট দিস ইনস্ট্রুমেন্ট হ্যাজ সাম জিরো এরার। কিন্তু আমরা এই যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছি, এটাতে কিন্তু কোনো জিরো এরার নেই। এটাতে ভার্নিয়ারের জিরো এবং মেন স্কেলের জিরো কিন্তু কমপ্লিটলি কোইনসাইড করে গেছে। দ্যাটস ওয়াই হিয়ার আওয়ার জিরো এরার শুড বি ইজ ইকুয়ালস টু 0, অ্যাজ হিয়ার দ্য মেন স্কেল রিডিং ইজ ইকুয়ালস টু 0 অ্যান্ড দ্য ভার্নিয়ার রিডিং ইজ 0। সবকটাই যেহেতু 0, আমরা এখানে এই ফর্মুলাটাতে এটা পুট করে পেয়েছি হচ্ছে দ্য জিরো এরার অফ দিস ইনস্ট্রুমেন্ট অ্যাজ 0। এবার আমরা এই হলো সিলিন্ডারটার লেন্থ, এক্সটার্নাল ডায়ামিটার এবং ইন্টারনাল ডায়ামিটার, এই তিনটে জিনিস সাইমালটেনিয়াসলি মেজার করব, এবং মেজার করে অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সপেরিমেন্ট উই উইল ফাইন্ড আউট দ্য করসপন্ডিং ভলিউম অফ দিস হলো সিলিন্ডার। এবারে তাহলে আমরা দেখব যে এই লেন্থ, ইনার ডায়ামিটার এবং আউটার ডায়ামিটার, এই তিনটে জিনিস আমরা কিভাবে মেজার করব। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য সিলিন্ডার। এই কীভাবে ধরা হয়েছে, লেন্থ বরাবর এবং এই যে লোয়ার জ, এই দুটো লোয়ার জয়ের মধ্যে একদম শক্ত করে ধরা হয়েছে, এমনভাবে ধরা হয়েছে যাতে নাকি এইটা একদম ভেতরেও ঢুকে যায়নি। এই যে এই লেন্থটা, এটা কিন্তু একদম জয়ের মুখে থাকবে। আমরা অবশ্যই এই সিলিন্ডারটাকে এরকমভাবে মেজার করব না, আমরা মাপবো হচ্ছে জ বরাবর। অ্যান্ড উই হ্যাভ গট দ্য লেন্থ অফ দ্য সিলিন্ডার। এবার এই লেন্থটা আমরা মাপবো কী করে? এই লেন্থটা মাপার জন্য ফার্স্টে আমরা দেখব মেন স্কেল রিডিং। এই যে আমাদের অবজারভেশন টেবিলে রয়েছে, ফার্স্টেই রয়েছে মেন স্কেল রিডিং, যেটা নাকি আমরা স্মল এম দিয়ে লিখেছি, ডিনোট করি। অ্যান্ড উই উইল মেজার দ্য মেন স্কেল রিডিং ইন সেন্টিমিটার। তো দেখা যাক মেন স্কেল রিডিংটা কত। এইখানে ভার্নিয়ারের জিরো দাগটা দেখতে পাওয়া যাচ্ছে। এই ভার্নিয়ারের জিরো দাগটা মেন স্কেলের যে দাগটাকে জাস্ট ক্রস করবে, দ্যাট শুড বি দ্য মেন স্কেল রিডিং অফ দিস লেন্থ। তো তাহলে এইখানে আমরা দেখি ভার্নিয়ারের জিরো দাগটা মেন স্কেলের কোন দাগটাকে জাস্ট ক্রস করেছে। দিস ইজ 6.3 সেন্টিমিটার, এইটাকে জাস্ট ক্রস করেছে, কিন্তু 6.4 পৌঁছয়নি। এবং আমরা যখন এমনি নর্মাল স্কেল দিয়ে মেজার করেছিলাম তখনও দেখেছিলাম, একটা এস্টিমেশন পেয়েছিলাম যে এই লেন্থটা 6.3 থেকে বেশি হবে এবং 6.4 কম হবে। সো মেন স্কেল রিডিংয়ের জায়গায় আমরা লিখলাম 6.3। তো মেন স্কেল রিডিংটা হচ্ছে ভার্নিয়ারের জিরো মেন স্কেলের যে ঘরটাকে জাস্ট ক্রস করবে। নাও উই উইল সি হোয়াট শুড বি দ্য
ভার্নিয়ার স্কেল রিডিং, যেটা নাকি আমরা স্মল এন দিয়ে ডিনোট করছি। ভার্নিয়ার রিডিং হচ্ছে ভার্নিয়ারের এই যে দাগগুলো রয়েছে, এইখানে কিন্তু ভার্নিয়ারের ডিভিশনস হচ্ছে 10 ডিভিশনস, কিন্তু এখানে যে দাগগুলো কাটা রয়েছে সেটা হচ্ছে 11খানা দাগ। 11খানা দাগ দিয়ে 10খানা ডিভিশন হয়। খুব স্বাভাবিক, কারণ যে কোনো একটা ডিভিশন বোঝাতে গেলে আমাদের দুটো দাগ লাগে, দুটো ডিভিশন বোঝাতে গেলে 3টে দাগ লাগে। সেই রকমভাবে 11খানা ডিভিশন দিয়ে আমরা 10খানা ডিভিশন, 11খানা দাগ দিয়ে আমরা 10খানা ডিভিশন মাপতে পারি। তো আমরা ফার্স্ট যে দাগটা সেটাকে বলি ভার্নিয়ার 0। তো ফার্স্ট দাগটা 0-এ দাগ, সেকেন্ড দাগটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, শর্ট অফ এইভাবে করতে করতে লাস্ট দাগটা হচ্ছে 10th দাগ। তো আমরা দেখব ভার্নিয়ারের কততম দাগ মেন স্কেলের যে কোনো একটা দাগের সাথে জাস্ট ম্যাচ করছে। তো আমরা এই রিডিংটার করেসপন্ডিং ভার্নিয়ার রিডিংটা পাচ্ছি তো আমরা এই রিডিংটা পাচ্ছি ভার্নিয়ারের আমরা দেখতে পাচ্ছি 4th দাগটা মেন স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলেছে, জাস্ট কোইনসাইড করে গেছে। সো হিয়ার আওয়ার ভার্নিয়ার রিডিং শুড বি 4। তাহলে এবার টোটাল রিডিংটা কত হবে? টোটাল রিডিংটা হচ্ছে মেন স্কেল রিডিং দ্যাট ইজ n প্লাস ভার্নিয়ার রিডিং দ্যাট ইজ n ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। তার মানে 6.3 plus 4 into vernier constant, that is 0.01, and we get the result as 6.34. This is in centimeter. তাহলে আমরা টোটাল রিডিংটা পেলাম 6.34 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বুঝতে পারছি, এখানে চোখে দেখে আমরা কি করে রিডিংটা বলতে পারি 6.34 সেন্টিমিটার। আমরা একটা ক্যালকুলেশন করে দেখিয়েছি, পরেরগুলো জাস্ট এইভাবে আমরা বসিয়ে দিই। এরপর আমরা এই লেন্থটাই আবার আরেক জায়গায় নেব। সিলিন্ডারটা ইউনিফর্ম হতে পারে বা একটুখানি সামান্য এদিক ওদিক হতে পারে, সেই কারণে তার একটা অ্যাভারেজ রিডিং নেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমরা ডিফারেন্ট জায়গায় রিডিংগুলো নেব। আমরা এক্ষেত্রেও দেখছি যে মেন স্কেল রিডিং কিন্তু 6.3 রয়েছে। দিস ইজ অ্যান অবজারভেশন যে মেন স্কেল রিডিং কখনো ডিফারেন্ট হয় না, দ্যাট রিমেন্স অলওয়েজ সেম। তো কাজেই এখানেও আমরা মেন স্কেল রিডিং পেয়েছি 6.3, whereas the vernier scale reading here becomes 7, 5, 6, 7। ভার্নিয়ারের 7 নম্বর দাগটা মেন স্কেলের কোনো একটা দাগের সাথে মিলেছে। সো we have got the result as 6.37. So we get the calculation as 6.3 and for the vernier scale rating is 7, and if we calculate using this formula that is m plus n into bc, we get the result 6.37. এরপর আবার আমি আরেকটা আরবিট্রারি জায়গায় আমি এর লেন্থটা ক্যালকুলেট করবো। একইভাবে আমরা এই স্লাইডটাকে চেপে দেবো অ্যান্ড উই উইল গেট দ্য করেসপন্ডিং রেজাল্ট। এখানেও আমাদের মেন স্কেল রিডিং 6.3 রয়েছে এবং ভার্নিয়ার রিডিং রয়েছে 5। ভার্নিয়ারের 5 নম্বর দাগ মেন স্কেলের কোনো একটা দাগের সাথে কোইনসাইড করেছে। সো হিয়ার ভার্নিয়ার রিডিং ইজ 5 and the total reading becomes 6.35 using the corresponding formula. Now we have to calculate the average reading of length, and we calculate the average reading and we have got it as 6.35 centimeter. এইভাবে আমরা লেন্থটা ক্যালকুলেট করলাম। এরপরে আসছি এক্সটার্নাল ডায়ামিটার। এই যে হলো সিলিন্ডার, এটা এক্সটার্নাল ডায়ামিটার আমাদের ক্যালকুলেট করতে হবে। এক্সটার্নাল ডায়ামিটার যেটা আমরা D2 দিয়ে ডিনোট করেছি। প্রসেস একই। এই জটাকে আবার আমরা কি করলাম না, এই যে এক্সটার্নাল ডায়ামিটার বরাবরে এটাকে জাস্ট এরকমভাবে চেপে ধরলাম। এই যে রোলিং ব্যাপারটা রয়েছে এইটা দিয়ে আমরা জুড়ে চেপে ধরলাম। অ্যান্ড নাও উই উইল ক্যালকুলেট দ্য করেসপন্ডিং মেন স্কেল রিডিং, ভার্নিয়ার রিডিং। আমরা এক্সটার্নাল ডায়ামিটার ক্যালকুলেট করতে গিয়ে দেখছি যে এর করেসপন্ডিং মেন স্কেল রিডিং হচ্ছে 1.9। সো দ্য মেন স্কেল রিডিং ইজ 1.9, whereas its corresponding vernier reading is 1. ভার্নিয়ারের 1 নম্বর দাগটা, 1 নম্বর দাগ মানে কিন্তু প্রথম দাগ নয়, প্রথমটা হচ্ছে 0-এর দাগ, তারপরের 1 নম্বর দাগটা মেন স্কেলের কোনো একটা দাগের সাথে মিলেছে। সো দ্য ভার্নিয়ার রিডিং ইজ বিকাম 1. সো দ্য টোটাল রিডিং বিকামস 1.91. ওকে, এরপরে কি করলাম? এরপরে আমি ডায়ামিটারটা এইভাবে মেপেছিলাম, মেজারমেন্ট করেছিলাম, এটাকে একটু ঘুরিয়ে নিলাম অ্যান্ড এগেন আই এম ক্যালকুলেটিং দ্য ডায়ামিটার। আবার ভার্নিয়ার স্কেল রিডিং মেন স্কেল রিডিং আমার এলো হচ্ছে 1.9 and the vernier scale reading becomes the same one, that is 1, and the total reading becomes 1.91. এবার আমি কি করলাম, আমি এইটাকে এবার ঘুরিয়ে নিলাম, এটাও তো একটা এক্সটার্নাল ডায়ামিটার, আমি এইখানে একটা এক্সটার্নাল ডায়ামিটার ক্যালকুলেট করছি। আবার সেই একই প্রসেস, এই যেরকম চেপে দিয়েছি, and we will get the main scale reading as
1.9 একদম মানে 1.9 and vernier scale is 0. So the external diameter become 1.90 or 1.9. Okay, so the average becomes 1.906, which we can approximate as 1.91. এরপর আমরা ক্যালকুলেট করব দ্য ইন্টারনাল ডায়ামিটার। ইন্টারনাল ডায়ামিটার আমরা কীভাবে ক্যালকুলেট করব? দিস ইজ দ্য ইন্টারনাল ডায়ামিটার। আমরা তার জন্য ইউজ করব এই আপার জটা, স্লাইড ক্যালিপার্সের আপার জ। এটাকে বলে লোয়ার জ, এটাকে বলে আপার জ। এই আপার জটা দিয়ে আমি স্লাইড ক্যালিপার্সটাকে এই সিলিন্ডারের মাঝখানে ঢুকিয়ে দিলাম। তারপরে যেহেতু ইন্টারনাল ডায়ামিটার মাপছি সেজন্য এটাকে প্রেস করবো না, এটাকে আউটওয়ার্ডলি টানবো এবং এটা যখন ফিক্স হয়ে গেল, শক্ত হয়ে গেল, তখন আমরা আবার এর করেসপন্ডিং মেন স্কেল রিডিং এবং ভার্নিয়ার রিডিং দেব। আমরা এইভাবে ধরেছি। এবার এর করেসপন্ডিং মেন স্কেল রিডিং কত হয় দেখছি। দ্য মেন স্কেল রিডিং ইজ 1.8. Sorry, we'll cut. The main scale reading is 1.3 and the corresponding vernier is 2. Vernier second দাগ, that is 0, 1, 2. এই সেকেন্ড দাগটা মেন স্কেলের কোনো একটা দাগের সাথে মিলেছে, so the vernier reading is 2 and the total reading becomes 1.32. আবার আমি কি করলাম, এটাকে আবার ঘুরিয়ে নিলাম, অন্য একটা পজিশনে নিলাম and we are doing the same process. এখানেও আমরা মেন স্কেল রিডিং তাই পেলাম 1.3 এবং করেসপন্ডিং ভার্নিয়ার রিডিং পেলাম 3. ভার্নিয়ারের 3 নম্বর ঘরটা মেন স্কেলের কোনো একটা দাগের সাথে মিলেছে। এবার আমরা এটাকে উল্টে নিলাম, উল্টে নিয়ে ইনার ডায়ামিটারটা মাপছি। আমরা আবার সেই একই রিডিং পাচ্ছি। এক্ষেত্রে আমরা পাচ্ছি 1.3 as the main scale reading and the vernier reading as 3. তাহলে টোটাল রিডিং আমরা পেলাম 1.33. So we have now averaged it and we have got 1.326 which has been approximated as 1.33. তাহলে আমরা ভলিউমের যে তিনটে জিনিস মাপা দরকার পেয়ে ফেললাম, লেন্থ, ইনার ডায়ামিটার, আউটার ডায়ামিটার। এবার আমরা এই ফর্মুলা, এই যেখানে লেখা আছে এই ফর্মুলায় আমরা এই ভ্যালুগুলো D2, D1 এবং L এর ভ্যালুগুলো পুট করে দেবো and we will get our expected volume of the hollow cylinder. ওকে, তো এবার আমরা D2, D1, L এদের করেসপন্ডিং ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি and we have calculated the volume as 9.37 and the unit should be centimeter cube. So this is the expected volume of this hollow cylinder with these slide calipers and some precautions has to be taken. সেই প্রিকশনগুলো কি না, আমরা যখন এই সিলিন্ডারটাকে যখন আমরা এরকমভাবে ধরছি তখন সেটা যেন খুব লুজ না হয়ে যায়, যাতে এটা খুলে পড়ে যায়, আবার এত টাইটও না হয়ে যায় যাতে নাকি এই সিলিন্ডারটাই ডিফর্ম হয়ে গেল। এটা ফার্স্ট প্রিকশন। নেক্সট আরেকটা যেটা মাথায় রাখতে, নেক্সট প্রিকশন উইচ উই হ্যাভ টু টেক দ্যাট আমাদের কিন্তু যে কোনো একটা জায়গাতেই শুধু লেন্থ বা একটা জায়গাতেই শুধু ইনার ডায়ামিটার আউটার ডায়ামিটার মাপলে চলবে না। এটা হতেই পারে সামান্য একটু হয়তো এদিক ওদিক হতে পারে, এটা সেই কারণে এটাকে কমপ্লিটলি ইউনিফর্ম নাও হতে পারে। দ্যাটস ওয়াই টু গেট দ্য ম্যাক্সিমাম অ্যাকুরেসি আমাদের ডিফারেন্ট জায়গায় এর লেন্থ, ডিফারেন্ট জায়গায় এর ডায়ামিটারটা ক্যালকুলেট করতে হবে।